বিকেলের নাস্তা বা স্কুলের টিফিন আর চিন্তা করতে হবে না। এভাবে ঝটপট বানিয়ে নিতে পারবেন ঘরোয়া উপকরণ দিয়ে। খুবই ঝটপট একটা মজাদার নাস্তা। বাইরের কোনো কিছুর প্রয়োজন হবে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা আমি বানিয়েছি। তো কিভাবে বানালাম সেটা আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আমার সাথেই থাকবেন। তো দেখেন কতটা লোভনীয় লাগছে। এটা যদি টিফিনে দেন বাচ্চারা কিন্তু একদমই ফিরে আনবে না, একদম চেটেপুটে খেয়ে তারপরে খালি বক্স নিয়ে আসবে। দেখেন কতটা লোভনীয়। তো চলুন আমরা রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি মুরগির বুকের যে মাংসটা থাকে সেটা কিন্তু আমি একটু চিকন করে কেটে সিদ্ধ করে নেব। আর আপনারা কিন্তু যখন ব্রয়লার মুরগি খান অন্তত বুকের একটু মাংস আলাদা করে রেখে দিবেন, দেখবেন যে ঝটপট নাস্তা বানিয়ে নেওয়া যায়। তো সিদ্ধ করে নিয়েছি অল্প একটু লবণ আর হলুদ দিয়ে। এখন দেখেন এতে একদম আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। আর এখানে বাকি যে উপকরণগুলো পেঁয়াজ, রসুন, আদা, তারপরে নিয়েছি অল্প একটুখানি আলু, অল্প একটুখানি গাজর, কাঁচামরিচ, সব কিছু নিয়ে আমি প্যানের মধ্যে অল্প একটুখানি তেল দিয়ে আমি সবগুলো ভেজে নেব। তো প্রথমে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছু সময় ভেজে নিয়েছি। এরপরে আমি আলু আর গাজরটা দিয়ে দিলাম। এখন দিয়ে দেব হচ্ছে সেই চিকেনটা, যেটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আর এই চিকেনটা কিন্তু আপনারা কাঁচা অবস্থায়ও দিতে পারেন, তবে এইভাবে দিলে আমার কাছে বেশি ভালো মনে হয়। তো যাই হোক, চিকেনটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখানে বাকি উপকরণগুলো আমি অ্যাড করছি। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচের মতো সয়া সসটা দিলে এটার ফ্লেভার অনেক ভালো আসে। তো যাই হোক, আমি নেড়ে ছেড়ে এই পুরটা রেডি করে নিব। তো এই পুরটা দিয়ে কিন্তু আপনারা অনেক রকমের নাস্তায় বানিয়ে নিতে পারবেন। তো সব শেষে আমি যেটা দিলাম সেটা হচ্ছে টমেটো। তো টমেটোটা আমি দিয়ে আর 2-4 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপরে চুলাটা বন্ধ করে দেব। তো যাই হোক, আমার ভিতরের পুরটা কিন্তু একদমই রেডি। তো এখন আমরা ডোটা বানিয়ে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে আমি কুসুম গরম পানি নিয়েছি। এই কুসুম গরম পানিটা দিয়েই কিন্তু আমি ডোটা বানাবো। আর এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করিনি। আর এখানে আমি দিয়েছি হচ্ছে 2 কাপের মতো আটা। এটা সাদা আটা আমি নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ময়দাটাও দিতে পারেন, তবে আটাটা আমাদের হাতের কাছে থাকে, সেজন্য আটা দিয়ে আমি বানিয়ে দেখালাম। তো এখন আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনি যতটুকু করে রোল বানাইতে চান ঠিক ততটুকু করে লেচি কেটে নেবেন। তো যাই হোক, সবগুলো লেচি আমি এভাবে কেটে নেব। আমি কিন্তু খুব বেশি বড় করিনি, আবার খুব বেশি ছোটও করিনি। তো এখন দেখতে পাচ্ছেন যে মোটামুটি সবগুলোই আমার রেডি হয়ে গেছে। এখন আমি পাতলা পাতলা করে রুটি বানিয়ে নেব। এভাবে কিন্তু ঝটপট বানিয়ে নেওয়া যায়। অনেক সময় আছে যে শীট বানিয়ে তারপরে এই নাস্তাটা বানায় অনেকে, তো আমি আজকে এভাবেই বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এটা কিন্তু খুবই সহজ। তো আবারও একটু আটা নিয়েছি, নিয়ে অল্প একটু পানিতে আমি আটার মতো বানিয়ে নিলাম। এখন আমি নাস্তাটা রেডি করব। তো যাই হোক, আমি প্রথমে একটা রুটি নিয়েছি, তারপরে এর মধ্যে আমি দিব সেই পুরটা। আর এই আটাটা যদি একটু গরম পানি দিয়ে করে নেন তাহলে কিন্তু এটা অনেক সময় আছে যে ঠান্ডা পানি দিয়ে করলে রুটিটা নেতিয়ে যায়, এরকম কিন্তু নেতিয়ে যাবে না। তো আমার কিন্তু রোল বানানো হয়ে গেছে। আবারও একটু আটা নিয়েছি। তো আটাটা নেওয়ার পরে আমি পানি দিয়ে একটুখানি ব্যাটারের মতো বানিয়ে নিয়েছি। এখানে নিলাম হচ্ছে ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা কিন্তু আপনারা আশেপাশে মুদির দোকানে পেয়ে যাবেন, অথবা আপনারা ইচ্ছে করলে কিন্তু পাউরুটি দিয়ে এই ব্রেড ক্রামটা বানিয়ে নিতে পারেন, অথবা টোস্ট বিস্কিট দিয়েও এটা বানিয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই যে ব্যাটারের মধ্যে চুবিয়ে চুবিয়ে ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই যে সাদা যে অংশটা দেখতে পাচ্ছেন সেটা আমি কিন্তু পাউরুটি দিয়ে এই ব্রেড ক্রামটা বানিয়ে নিয়েছি। তো এখন আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা সুন্দর। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যায়, আবার খুব বেশি তেলও লাগে না। তো অল্প তেলে এই নাস্তাটা যদি বানিয়ে দেন, বাচ্চারা যদি স্কুলে নিয়ে যায় দেখবেন যে টিফিন বক্সে একদম খালি করে নিয়ে আসবে।
আর ছোট বড় সবাই পছন্দ করে, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো এভাবে ঝটপট কিন্তু এই নাস্তাটা বানিয়ে নেওয়া যায়। আর আমি কিন্তু সবগুলো রোল ভাজিনি, আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, এটা 1 থেকে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। তো বাকিগুলো আমি যখন প্রয়োজন পড়বে তখন ভেজে নেব। তো যাই হোক, আমার সবগুলো রোল কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আপনাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এর সাথে যদি একটু সস থাকে তাহলে কিন্তু কোনো কথা থাকে না। আর এই সসের রেসিপিটা কিন্তু অলরেডি আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, আপনারা দেখে আসতে পারেন। খুবই মজাদার আর ঝটপট একটা নাস্তা। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।